সমর্থকই হন, তিনি ইস্টবেঙ্গল হন বা মোহনবাগান হন, তিনি বারুইপুর লক্ষ্মীকান্তপুর থেকে আসুন অথবা দুর্গাপুর বা দক্ষিণ বারাসাত বা বারাসাত, যে কোনো জায়গা থেকে আসুন, কল্যাণী থেকে আসুন বা রানাঘাট থেকে আসুন, ক্যানিং থেকে আসুন বা বর্ধমান থেকে আসুন বা একদিন আগে শিলিগুড়ি থেকে আসুন, ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক, তাদের তো সমর্থনটা দল আলাদা হতে পারে, কিন্তু তাদের যে শ্রেণীগত জায়গাটা কিন্তু এক। কিন্তু টিকিটের যে দাম, ইস্টবেঙ্গলের এই হোম ম্যাচ যেটা আগামী 10 তারিখ রাত 8:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলার ঐতিহ্যের যে ডার্বি, তার যে টিকিটের দাম, তার যে দুটো দলের সমর্থকদের জন্য আলাদা, সেইটা কিন্তু এবার ইস্টবেঙ্গল এটা করলো। এবং সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দিই কোথায় কি আছে। C2 ইস্টবেঙ্গলের জন্য 400 টাকা, মোহনবাগান সমর্থকদের জন্য C2 লেফট 500 টাকা, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য C3 রাইট 200 টাকা, মোহনবাগান সমর্থকদের জন্য সেটা 350 টাকা, 150 টাকা বেশি। C1 রাইট এখানে ইস্টবেঙ্গলের জন্য 200 টাকা, মোহনবাগানের জন্য লেফট হচ্ছে 350 টাকা, এখানেও 150 টাকা বেশি। B3 আর D3 দুটো দলের ভাড়া হচ্ছে 100 আর 250, মানে 150 টাকা এখানেও বেশি। ইস্টবেঙ্গলের B1 আর মোহনবাগানের D1, মোহনবাগানের দিতে হবে 300 টাকা, ইস্টবেঙ্গলের দিতে হবে সমর্থকদের জন্য 100 টাকা। আর B2 আর D2, ইস্টবেঙ্গলের B2 আর মোহনবাগানের D2, এখানে 200 টাকা টিকিটের দামের ফারাক, ইস্টবেঙ্গলের জন্য 200 টাকা আর মোহনবাগান সমর্থকদের জন্য 400 টাকা। এই যে টিকিটের দামে যে ফারাক, সেই ফারাকটা সত্যি বাংলার ফুটবলের জন্য কতটা ভালো খারাপ হলো সেটা ভবিষ্যৎ নিশ্চয়ই বলবে। আমরা এ নিয়ে কথা বলেছিলাম মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে। ফার্স্ট রিয়াকশান তিনি যেটা বললেন সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। চলুন শুনে নিই কী বলছেন দেবাশিস দত্ত। এটা ভয়ঙ্কর ব্যাপার, এটা আমার ভাবনার বাইরে যে এইভাবে তারতম্য করা হলো সমর্থকদের। এবং টিকিটের দাম, যখন আমাদের টিকিটের দাম হয়েছিল তখন এনারাই সমালোচনা করেছিলেন, ওনাদের শীর্ষকর্তা বলেছিলেন যে সাধারণ মানুষের জন্য নাকি আমরা ভাবিনি, সাধারণ দর্শকদের জন্যে। তো উনি গলা ফাটিয়ে বলেন আমরা ভিখারি। তো উনি কি সেই ভিখারি এটাকে রাখবার জন্যেই ওনার টিকিটের দামটাকে অতটা কমিয়ে রাখলেন আর মোহনবাগানের সমর্থকদের দামটা বাড়িয়ে দিলেন? এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। আমাদের ক্লাবের মধ্যে আমি আলোচনা করছি এটা নিয়ে, কিন্তু এই ট্রেনটা যদি সত্যি সত্যি হয়ে যায় না, এটা ভয়ঙ্কর দিক খুলে যাবে। এরপরে মোহনবাগানও তখন এই রাস্তায় হাঁটবে এবং সেইটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় যাবে। সেটা কিন্তু আমার মনে হয় ফুটবলের পক্ষে মঙ্গলজনক নয়। অনুরোধ করবেন কোনো কিছু? না, অনুরোধ করবো না। আচ্ছা, মোহনবাগান সমর্থকদের বলবেন যে এই টাকাতে টিকিট কেটে দেখুন, সেটা আমি আলোচনা করব আমার এক্সিকিউটিভ কমিটির অন্য মেম্বারদের সাথে এবং সবার সাথেই কোম্পানিতেও আলোচনা করব। সমর্থকরা এই দাম দিয়ে টিকিট কেটে কতটা যাবে সেটা তাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে যদি যাবে, আমি কোনো সমর্থকদের আমি ব্যক্তিগতভাবে বন্ধ করার কথা মনে করি না। তবে আজকে ওদের যে কষ্টটা সমর্থকরা পাবে এই ম্যাচটায় বেশি টাকার টিকিট কেটে, সেটা যেন পরের ডার্বিতে, যেটা আমাদের হোম ম্যাচ হবে, তাতে যাতে আমরা ওদেরকে পুষিয়ে দিতে পারি, তার ব্যবস্থা আমি এখন থেকে কথা দিতে পারি, সেটা আমি করব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।